বাংলাদেশের সাগরে দুটো টাকা ভর্তি অর্থ ভর্তি জাহাজ ভাসছে বহুদিন ধরে। কেউ নিতে আগ্রহী না। ইভেন সেই সাগরে ভাসমান জাহাজটি পালিয়ে যেতে চায় মিয়ানমারে, পালিয়ে যেতে চায় ভারতে, সুন্দরবন হয়ে আর একটি সেন্ট মার্টিন হয়ে। কোনো দেশই গ্রহণ করতেছে না সেই টাকার জাহাজ দুটোকে। কেন, কি হয়েছিল? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। টাকার জাহাজে ভাসতেছে সাগরে, কিন্তু কোনো দেশ নিতে চাচ্ছে না। আপনারা মনে করতেছেন এটা তো কাগজের টাকা, সুতরাং এই টাকা অন্য দেশে চলবে না, বিধায় এই জাহাজগুলো কেউ নিতে চাচ্ছে না। না চাচ্ছে মিয়ানমার, না চাচ্ছে ভারত। বিষয়টা তেমন নয়। আমি জানাচ্ছি আপনাদেরকে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কথা, যারা সাগরে ভেসেছিলেন 7 দিন। ঘটনাটা 5ই আগস্ট, যেদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে, ঠিক পরের দিন রাতে, অর্থাৎ 5ই আগস্ট দিবাগত রাতে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দুইজন পালিয়ে গেলেন সাগরে, পানিতে ভাসলেন। তারা এতটাই আতঙ্কিত হলেন যে বাহিরের যে সিনারি তারা দেখেছেন তাতে মনে হয়েছে তাদের জীবনটা আসলে সেফ নয়, তাদের নিজস্ব অস্তিত্ব টিকে থাকবে কিনা এমন একটা ভয়ভীতি তাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে কাজ করেছে। আপনাকে ছোট্ট একটা জিনিস স্মরণ করে দিতে চাই। আপনি কি মনে করেন তারা নিজেরাই নিজেদের মতো করে এতটা আতঙ্কিত হয়েছে? বিষয়টা এমন নয়। এই আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে মহান রব আল্লাহ ওই সমস্ত মানুষের হৃদয়ে যারা সাধারণ মানুষের উপর নির্যাতন, জুলুম, অত্যাচার, অনাচার করেছে এবং করেছে আমাদের দেশের অর্থনীতিকে লুটপাট এবং আমাদের কোষাগারকে খালি করে দিয়েছে। তাদের হৃদয়ে একেবারে আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে। আমি আরও একটা আলোচনায় বলেছিলাম 5ই আগস্টের যে জনস্রোত ঢাকাতে নেমেছিল সেটা কি বাংলাদেশের জনস্রোতের 2-3%? আমার তো তাও মনে হয়েছিল না, কিন্তু তাদের হৃদয়ে এই সংখ্যাটা এবং তাদের চোখে, প্রশাসনের চোখে এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর চোখে, বাংলাদেশের সমস্ত মন্ত্রী পরিষদের চোখে এটা কোটি কোটি দেখানো হয়েছিল। এটা মনে হয়েছিল যে বদরের যুদ্ধের মতো একটা যুদ্ধ হচ্ছে, যেখানে অল্প সংখ্যক যোদ্ধাকেও বহু সংখ্যক বেশি দেখেছিল বিপরীতমুখীর যোদ্ধারা। বিষয়টা আমার কাছে মনে হয় তেমনই কিছু হয়েছিল বাংলাদেশের ইতিহাসে, যে 10-20 লাখ মানুষকে হয়তোবা তারা 2-3 কোটি মানুষ মনে করেছিল এবং তাদের চোখে এমন একটা প্রতিচ্ছবি ভেসে উঠেছিল যে এখানে আতঙ্কিত হয়ে গিয়েছিল এবং তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। হ্যাঁ, বলছিলাম সালমান এফ রহমান এবং আনিসুল হক, যারা বাংলাদেশের অর্থনীতির মিনিমাম 25% বিলং করে, সেই মানুষ দুটো সাগরে ভাসতেছিলেন 7 দিন এবং তারা লুকিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ভোলা, সেন্ট মার্টিন, চাঁদপুর, ভোলাল, সেন্ট মার্টিন, এই রুট দিয়ে মিয়ানমার এবং বাংলাদেশের কুয়াকাটা অঞ্চল দিয়ে সামনে গিয়ে সুন্দরবন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু কোনো দেশ থেকেই তাদেরকে রিসিভ করতেছিল না, গ্রিন সিগন্যাল পাচ্ছিল না। তারপরে তারা আবার ফিরে আসে ঢাকার দিকে এবং সেখানেই কিন্তু তারা আটক হয়। সেই আটক হওয়ারও একটা বিভৎস কাহিনী আছে, যেটা সালমান এফ রহমানকে ধরিয়ে দিয়েছিল আনিসুল হক। কিন্তু আনিসুল হকই সালমান এফ রহমান প্রথম যাত্রায় তাকে তার ট্রলারে ডেকে নিয়েছিল। এটাও একটা বিশাল সিগনিফিক্যান্ট এবং বিশাল একটা পর্যালোচনার বিষয়, যে আসলে মানুষ কখনই তার নিজের কাছে নিরাপদ নয় যতক্ষণ না আল্লাহ তাকে নিরাপত্তা দান করেন। আশা করি প্রত্যেকটা মানুষ, পরবর্তী প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সরকার সবাই এই বিষয়গুলো মাথায় রেখেই চলবেন।